অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অনেক ইমামদের মতে এই নামাজ ত্যাগ করলে মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। আমাদের বাংলাদেশে মানুষের ইমান মাশাআল্লাহ এত মজবুত, এটা লোহা দিয়া পিটাইলেও, কামারের লোহা দিয়ে পিটাইলেও আমাদের ইমান যায় না। এরপরেও সে বড় গলায় দাবি করে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন 3টা 3:30টার দিকে। কেন? দুপুরে ওনারা রান্না বাড়া করেন, রান্না বাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় না করে। অনেক মা বোনরা মসজিদে আজানের অপেক্ষা থাকেন, বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসায় নামাজ পড়া যাবে না। না ভাই, পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে। আরে মা বোনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে, পৃথিবীর নারীবাদীদের 14 গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে, এত মর্যাদা দিয়েছে। উমরা যাবেন, পুরুষ হইছেন তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে, রোজা আছেন আর গায়ে রোজা আছেন, কোনো মাফ নাই, ছাড় নাই। আর মহিলা হলে আস্তে আস্তে পড়বে, রিল্যাক্স মুড, কোনো টেনশন নেই, কি আরাম, চিন্তা করেন। পুরুষ হয়েছেন 5 ওয়াক্ত মসজিদে দৌড়ায় যায়, জামাতের সাথে নামাজ পড়তে হবে। আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে, আযাব আছে, আপনি ওয়াজিব তরক করেছেন, গুনাহগার। আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেই, বাসা পড়লেই পুরুষদের সমান সওয়াব পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নবীজির মসজিদে এসে পুরুষরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, যেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সওয়াব আরো বেশি হবে। মা বোনদের কি ইসলাম এত সুযোগ দিয়েছে। তো যাই হোক, এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন, পুরুষরা ওয়াক্ত মতো জামাতের সাথে আর মা বোনরা ওয়াক্ত হয়ে গেলে নিজ জায়গায় দেরি না করে নামাজ পড়ে ফেলেন, ইনশাআল্লাহ আপনার রমজান 30 দিনের হবে না, আপনার রমজান 365 দিনের হবে। সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো তো ইনশাআল্লাহ। যার 5 ওয়াক্ত নামাজ যত সুন্দর, সে তত আপার ক্লাসের মুসলমান, তার তাকওয়া তত স্ট্রং, তত মজবুত। যার নামাজ যত সুন্দর। নামাজ কিভাবে সুন্দর হয়? ধীরে সুস্থে পড়লে, সময় মতো পড়লে, মনোযোগ নিয়ে পড়লে, খুশুর সাথে পড়লে, সুন্দর কেরাত দিয়ে পড়লে, শুদ্ধ করে পড়লে, ভালোভাবে পড়লে, আস্তে আস্তে রুকু, আস্তে আস্তে সিজদা, সবকিছুতে গতি ভালো না ভাই। মোবাইল নেটে গতি ভালো, নামাজের মধ্যে গতি ভালো না। নামাজের গতি যত কম হবে, যত স্লো হবে, যত আস্তে আস্তে হবে, যত ধীরে ধীরে হবে, তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে, আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান। নামাজের ক্ষেত্রে অন্তত, তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে, বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর, কারণ সে নামাজে সবচেয়ে বেশি সময় নিচ্ছে। এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মরণ রমজান তো নামাজ পড়বেন। আপনারা কোরআনের একটা আয়াত শুনেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদের সাথে জান্নাতীদের কনভারসেশন হবে, কথোপকথন হবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কোন অপকর্মে, কোন বদভ্যাসে, কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান্নামে এনেছে বলো। তারা বলবে ভাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমাদের যেই অপকর্মে, যেই পাপের কারণে আজ জাহান্নামে আসতে হয়েছে, সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তাম। ভাইরে, যা করেন না করেন সবকিছুর আগে 5 ওয়াক্ত নামাজটা ঠিক করেন। ইমানদারের জীবন যাবে, নামাজ যেতে পারে না ভাই, কোনো অবস্থাতে না, কোনো অবস্থাতে না। নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই। নামাজ এমন ইবাদত, দেখেন আপনার কাছে যদি পানি না থাকে, ওযু করার মতো পানি না থাকে, তাহলে তো নামাজ মাফ নাকি? যে পানি নাই বেচারা কি করবে? পানি না থাকলে কি করতে হবে? মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত। সতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে, এরকম কোন পরিস্থিতি আল্লাহ না করুন যদি আপনি পড়েন, তাহলে তো নামাজ মাফ নাকি? জি না। ওই অবস্থায় নামাজ পড়তে হবে। কেউ কেবলা কোন দিকে, কেবলার দিকে নামাজ পড়া ফরজ, এটা নামাজের শর্ত যে কেবলামুখী হওয়া। এখন কেবলা কোন দিকে আপনি কোনোভাবে জানতে পারছেন না, আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না,
কোনো কম্পাস নাই, এমন জায়গা আছেন কেবলা কোন দিকে আপনি সেটা ফাইন্ড করতে পারছেন না, তো ফাইন্ড আউট করতে না পারলে, কেবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি? তাহলে কি করবে? কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে, আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে, কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক, তাহলে যেই দিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে, তারপর নামাজ মাফ নাই। কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে, অসুস্থ হয়ে পড়ে, তাহলে তো মাফ নাকি? আল্লাহু আকবার। দাঁড়ায় পড়তে পারে না, তাও মাফ নাই। কি করতে হবে? বসেও যদি পড়তে না পারে, হসপিটালে বেডে হাত পা সব ব্যান্ডেজ করা, শোয়া আছে, বসার ক্ষমতা নেই, তাহলে তো মাফ নাকি? আল্লাহু আকবার। ওই অবস্থায় নামাজ পড়তে হয়। কিভাবে নামাজ পড়বে সে? ইশারায়, চোখের ইশারা নামাজ পড়বে, মনে মনে নামাজ পড়বে, যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে, হুঁশ আছে। নামাজ মাফ নাই, সেন্স চলে গেছে, বেহুশ হয়ে গেছে, 5-7-10 দিন বেহুশ, সেন্সলেস চলে গেছে, সেন্স নাই, তার আর নামাজ নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে, ততক্ষণ পর্যন্ত নামাজ আছে। এই জন্য ভাই, নামাজ ত্যাগ করবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার প্রাণের নবী। আমরা নবীর ভালোবাসার কথা বলি অনেকে। শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ব্যাপারে কি সিরিয়াসনেস ছিল জানেন? ওনার জীবনের শেষের দিকে এসে যখন একা একা ওনার রুম থেকে মসজিদে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না। আপনারা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন, ভিডিওতে অনেকে দেখেছেন, তার যে মিম্বর, সেখান থেকে তার যে কবরটা, এই কবরটাই ছিল তার থাকার কক্ষ। এই দুইটার মধ্যে দূরত্ব কিন্তু সামান্য কয়েক হাত, সামান্য কয়েক হাত। আমাদের যে স্টেজটা আছে, স্টেজের 2 গুণ বা 3 গুণ হবে বড় জোর, এতটুকু জায়গা। এই বাঁশের ঘেরাওটার এক মাথা থেকে আরেক মাথা, এত বড় হবে না, এর অর্ধেক হবে। এইটুকু জায়গা হেঁটে আসার মতো শরীরে ক্ষমতা নাই। তখন পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে, আরেক হাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে দিয়ে, 2 সাহাবীর কাঁধে 2টা হাত দিয়ে পুরা শরীরের ভার তাদের উপরে ছেড়ে দিয়ে 2টা পা মোবারক মাটিতে রেখে দাঁড়াবেন, সেই শক্তি ছিল না মৃত্যুর আগ মুহূর্তে। পাগুলোকে মাটির সাথে টানতে টানতে রুম থেকে মিম্বার পর্যন্ত এসেছেন, এবং নামাজ পড়াবেন ইমামতি করে, সেই শক্তি নাই। আবু বকরকে নির্দেশ করেছেন, আপনি নামাজ পড়ান, আমি নামাজের ইমামতি করার শক্তি নাই। ভাইরা আমার, এরকম কঠিন সময় পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগ করা তো দূরের কথা, জামাত পর্যন্ত ত্যাগ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা শুনেছেন, ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। ওই সময় ফিরোজ আল-লুলু নামে একজন অগ্নি পূজক, ইসলামের দুশমন, খঞ্জর লুকিয়ে এনেছিল কাপড়ের মধ্যে। যখন তিনি নামাজের মধ্যে আসেন, এমন একটা পজিশনে আসেন যে তিনি নামাজের গভীরে প্রবেশ করে গেছেন, তখন খঞ্জর আঘাত করেছে তার খঞ্জর দিয়ে তার পেটে। সাথে সাথে নাড়ি বুড়ি বের হয়ে এসেছে, রক্তে সব ভেসে গেছে, উনি পড়ে গেলেন নামাজের মধ্যে। কিন্তু সবাই ধরাধরি করে তাকে নিয়ে যাওয়া হলো, নিয়ে গেলেন। তিনি সেন্সলেস হয়ে যাচ্ছেন, রক্ত শূন্য হয়ে, মৃত্যু ঠিক আগ মুহূর্তে, এর কিছুক্ষণ পরেই মারা গেছে। ওই সময় হঠাৎ করে তার যখন সেন্স আসছে, একটু মাথাটা উঁচু করার পর তার পরিবারের সদস্যরা দৌড়ে আসছে যে এত রক্ত ক্ষরণ হয়েছে, বোধহয় পানি টানি পান করার জন্য বলবে, শেষ মুহূর্তে মানুষ পানি খেতে চায় মরার আগ দিয়ে বা কিছু। যখন তারা দৌড়ে আসছে, উনি তাদেরকে বলতেছেন, নামাজের মধ্যে যে আমার দুর্ঘটনা হলো, মানুষদের নামাজের কি হলো, জামাতের ব্যবস্থা হইল কিনা, নামাজের কি হলো সেই চিন্তা করছেন ওই মৃত্যুর মুহূর্তে পর্যন্ত। ভাইরে, মুসলমানের সন্তান নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত যে যদি কেউ নামাজ ত্যাগ করে এবং তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আমি অন্যায়কারী, উচিত না আমার কাজটা করা, আমি শুরু করবো ইনশাআল্লাহ, এরকম বোধ যদি কারোর মধ্যে থাকে, সে কাফের হবে না, কিন্তু নামাজ ত্যাগ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, একজন অমুসলমানের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা হলো নামাজ ত্যাগ। ও আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে মুত্তাকি বানায় দেন, মুত্তাকিদের ইমাম বানায় দেন, মুখলেস নিষ্ঠাবান মানুষ বানায় দেন, নামাজ কায়েমকারী বানায় দেন, সুন্দরভাবে সালাত আদায়কারী বানায় দেন, আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দেন, আমাদের অন্তরগুলোকে বিগলিত করে দেন।
আমাদেরকে ভালো মানুষ বানায় দেন, ভালো মুসলমান বানায় দেন, নেককার বানায় দেন, মুত্তাকি বানায় দেন, গুনাহ বর্জনকারী বানায় দেন। আল্লাহ, গুনাহ করার স্বাদ আমরা পেয়েছি, আমাদেরকে গুনাহ ছাড়ার স্বাদটা আস্বাদন করার তৌফিক দান করেন।